মেদিনীপুর জেলায় এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। নাবালিকা তমলুক হসপিটালে চিকিৎসাধীন। আজ ৮ই এপ্রিল মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। নাবালিকাকে গুরুতর অবস্থায় তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়। মেয়ের বাবা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। জানা যায়, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রাইন গ্রামের এক নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা করে তার মলদ্বারে কাঁটা চামচ ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল পাশের গ্রামের এক যুবকের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায়, তারা যখন কাজে বেরিয়েছিলেন, ঠিক সেই সময় ওই অভিযুক্ত যুবক তার নাবালিকা মেয়েকে বাড়িতে একা পেয়ে তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে তাকে যৌন হেনস্থা করে। তারপর নাবালিকার মলদ্বারে নৃশংসভাবে ভাঙ্গা চামচ ঢুকিয়ে দেয়। পরিবার সূত্রে আরও জানা যায়, তার বড় মেয়ের সাথে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এরপর গুরুতর অবস্থায় মেয়েটিকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। অভিযুক্ত ছেলেটির কঠোর শাস্তি দাবি করেন তিনি। কি হয়েছে? প্রথমে মেয়ে বাইরে খেলতে গেছিল। খেলা থেকে এসে ও উপরে গিয়ে লাইটটা অন করার পর আর নিচে নেমে আসেনি। ও সেই দিন আর কিছু বলেনি। তারপরের দিন যন্ত্রণা হতে আমরা হসপিটালে নিয়ে এলাম। হসপিটালে নিয়ে আসতে ওকে সব জিজ্ঞাসাবাদ করতে ও বলল যে আমার একজন আমাকে বাধ্য করেছে, ওইটা চামচটা সে ঢুকি দিয়ে। তারপরে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর বলল যে নিচে অনেকজন ছিল, ও ছেলেটা একজনই উঠে গেছিলো উপরে উঠে গিয়ে ওকে নাকি চাকু ছিল, চাকু দেখিয়ে বলে কাউকে ডাকবিনি আর বলবিনি কাউকে। তারপরে ওকে অজ্ঞান করার ওষুধ ছিল, ওষুধ করে দিয়ে ওরকম পেচ্ছাপের পায়খানার দ্বারে ওইটা চামচটা ঢুকিয়ে দিয়েছে। বাড়িতে কি তখন কেউ ছিলেন না? আমরা ছিলাম, নিচে ছিলাম। ওপর দিয়ে বাইরে দিয়ে সিঁড়ি, ও বাইরে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে। মেয়ে একাই ছিল। কাউকে সন্দেহ করছেন? মানে কারা করেছে সন্দেহ তো মেয়ে বলছে আমি দেখেছি মুখ। এই ধরনের ঘটনা কেন ঘটালো কি মনে করছেন? তার দিদির সঙ্গে প্রেম ছিল। তার দিদিকে যত না খুঁজে পাই, ওই জন্য ওর বোনকে করছে। তার দিদি মামা ঘরে আছে। থানায় কি অভিযোগ করেছেন? থানায় তো আজকে অভিযোগের জন্য জানানো হয়েছে। সবাই তো কাকিমা হন, কি চাইছেন এই ঘটনা? আমরা তো কিছু বুঝেই উঠতে পারছি না, কি মেয়ে কি বলছে, থানার লোক কি বলবে। না, আমি বলছি যারা যদি করেছে শাস্তি পাক, এইটাই চাই। শাস্তি পাক, এরকম যেমন না আর কখনো হয়। একদম ছোট বাচ্চা তো। এখন কোথায় ভর্তি আছে, কি অবস্থায় আছে? তমলুক হাসপাতালে ভর্তি আছে। অবস্থায় ভালো আছে এখন, ওটি করা হয়েছে। কিন্তু যেভাবেই ঘটনা ঘটালো, বড়সড় তো দুর্ঘটনা ঘটতে পারতো, অন্য কিছু হতে পারতো। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? আমরা তো বাইরে তো বেরোতেই পারছি না। আমি বেরোলেই তো আমি কাউকে নিয়ে বেরোচ্ছি, আমার শাশুড়ি আমার হাজব্যান্ড নিয়ে আমি বেরোচ্ছি। কেন আমার বাইরের দিকে বাথরুম, আমি সেই দিকে বেরোচ্ছি। আমি ভয়ও পাচ্ছে, কি করব বুঝাও যাচ্ছে না। আমি রাত্রেবেলা বাড়ি যাই, রাত্রেবেলা বাড়ি গিয়ে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বেরোই, শাশুড়িকে নিয়ে বেরোই। খুব ভয়ের মধ্যেই আছি। ওর বাবা মা কোথায় ছিল তখন? ওর বাবা মা কারখানায় কাজ করতো আর সেখানেই থাকতো। বাড়িতে কেউ মানে ওর বাবা মা ছিল না? না, দুজনের কেউ ছিল না। আপনার নাম? আমার নাম কৃষ্ণা দলুই। কে হন আপনি? আমি তার কাকিমা। বলতে ঘটনাটা ঘটেছে, একটা নাবালক মেয়েকে অত্যাচারিত করা হয়েছে। তা সেটা একজন মুসলিম ছেলে করেছে। আমি চাই যাতে পুনরাবৃত্তি না হয় এরকম কোনো ঘটনা, সেটা শাস্তি হোক আর মেয়েটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। আমি গ্রামবাসী হিসেবে এটাই জানাতে চাই। সেটা আমি ঠিক বলতে পারবো না, কি অত্যাচার হয়েছে সেটা আমি বলতে পারবো না। কারণ আমাকে যেটা বলেছে যে আমার মেয়ে বাড়িতে একা ছিল, তা বাড়িতে গিয়ে একজন ছেলে একটা চামচকে নিয়ে তার যৌনাঙ্গে না করে, যেখানে আমরা মলত্যাগ করি সেই জায়গাতে ওটা ঢুকিয়ে দেয়। তাতে মেয়েটা ওর বাবার কাছে অস্বীকার করে।
কিন্তু একদিন পরে যখন যন্ত্রণা হয় বা খুব পেন হয় তখন ও বলে যে এরকম আমার একটা হয়েছে, তুমি কিছু আমাকে বলবে না। বাবাকে বলে তুমি আমাকে বকবে না, আমি কিন্তু এরকম ঘটনা আমার ঘটেছে। এখন আজকে থানায় অভিযোগ হলো এই ঘটনা। হ্যাঁ, আজকে এই অভিযোগ করা হয়েছে। আর মূল দুষ্কৃতী এখন কোথায়? সেটা দাদা বলতে পারবো না। এখনো পুলিশ তারা ধরতে পারেনি। না না ওই যে অভিযোগ যার নামে উঠছে তিনি কি ওই গ্রামের বাসিন্দা? না না না, উনি পাশে গ্রামের পাশে। কোনো কি প্রেমের সম্পর্ক ছিল? বলতে পারবো না, সেটা আমার মধ্যে জানা নেই। হঠাৎ করে এরকম ভাবে বাড়িতে এসে এরকম ভাবে ঘটনা ঘটালো, এলাকাবাসী হিসেবে কতটা আতঙ্কে রয়েছে? এলাকার আতঙ্ক বলতে এই ঘটনা তো খুব নক্কারজনক ঘটনা, কারণ আজকে ওনার বাড়িতে যে কালকে আমার বাড়িতে হতে পারে বা অন্য কারো বাড়িতে হতে পারে। মানে এটা তো ক্রমশ আমরা শুনছি বিভিন্ন জায়গাতে, সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে এরকম ঘটনা অনেক জায়গাতেই ঘটছে। যাতে না হয় তার জন্য প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। কি চোখে দেখছেন? খুবই নক্কারজনক ঘটনা, চোখে দেখতে বলতে খুব বাজে ঘটনা তো এটা, কারণ একটা শিশুর ওপর অত্যাচার মানে খুবই খারাপ জিনিস। এটা শিশুর ওপর হচ্ছে মানে এটা আগামী দিনে এটা তো আরো যে কি বলবো এই ধরনের বৃদ্ধি ঘটনা পাবে ঘটায় ক্রমশ। আতঙ্কিত হয়ে পড়ে মেয়েটি এবং তার পরিবার। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ।